এই যে হেয়ারটা দেখতে পারছেন, এই আপুটা আমাদের কাছ থেকে ১.৫ বছর আগে রিবন্ডিং করেছিল, ক্যারাটিন করেছিল। দেন সে আবার আসছে আমাদের কাছে ক্যারাটিনটা করার জন্য। তাই তার চুলটা আজকে আমরা ক্যারাটিন স্মুথ করছি এবং তার চুলের লেভেলটা যথেষ্ট ভালো। এবং তার চুল নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে তার চুলের আঁশটা মোটা। আর সে যেখানে থাকে সেখানের পানি প্রচন্ড লেভেলের লবণ, যার কারণে তার হেয়ারটা কিন্তু অনেকটা লালচে টাইপের। দেখলে মনে হয় যে একদম কালার করা, কিন্তু তার চুলে কিন্তু কোনো কালার করা নেই, জাস্ট ন্যাচারাল ওয়েতেই তার চুলটা এমন কালার হয়ে গেছে। যেহেতু তার ওখানে পানিটা মিষ্টি পানি না, লবণ পানি, তাই তার চুলটা এরকম আয়রনের কারণে আরো বেশি কালার দেখা যায়। আর যখন আপনি মিষ্টি পানি ব্যবহার করতে না পারবেন, সবসময় যখন আপনি এরকম লবণাক্ত পানি ব্যবহার করবেন, তখন কিন্তু রিবন্ডিং বলেন, ক্যারাটিন বলেন, যেটাই বলেন না কেন, আপনার চুলে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিবে। স্ট্রেট ভাবটা তাড়াতাড়ি ছেড়ে দিবে, কারণ এইগুলোতে আপনার স্ট্রেট ভাবটা দ্রুত নষ্ট করে ফেলে। তাই আপুর চুলটা ১ বছরের পরপরই কিন্তু স্ট্রেট ভাবটা ছাড়া শুরু করছে। তাই সে ১.৫ বছরের মাথায় এসে আবার চুলটা ক্যারাটিন স্মুথ করেছে। কিন্তু আপু যদি মিষ্টি পানি ব্যবহার করতে পারতো, তাহলে কিন্তু আপুর চুলটা আরো কিছুদিন লং লাস্টিং করতো। কিন্তু কিছু করার নেই, যখন যেখানেই থাকি না কেন সব জায়গার পানি যে একরকম হবে তা তো না। যার কারণে এটা আমাদেরকে একটু মেনে নিতে হবে, যেটা আমরা আপুকে এবার আসলে ভালোভাবে বুঝিয়ে বলেছি। আর আগের বার যখন কথা হয়েছিল তখন আপুকে এটা আমরা ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। আর থার্ড ওয়াশের আগ পর্যন্ত আপনারা চুলটা একটু যত্ন সহকারে রাখবেন, যাতে আপনাদের চুলটা অতিরিক্ত না ঘামে এবং অতিরিক্ত ভাঁজ না পড়ে। আপনি ঘুমানোর সময়টাও যেন আপনারা ভালোভাবে ঘুমাতে পারেন, চুলটা যেন অতিরিক্ত প্রেশার না পড়ে। আর ঘাম লাগলে সেই জায়গাটা কিন্তু আবার কার্ল হয়ে যায়। তার জন্য এটা অবশ্যই একটু মাথায় রাখবেন, একটু সাবধানে থাকবেন। আর এখন যেহেতু প্রচন্ড গরম, তাই এটা একটু ভালোভাবে একটু কেয়ার করবেন। তাই অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে আপুর ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ আপুর ফাইনাল লুকটা সুন্দর আসছে। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।